উপমুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী বানাবো এবার। হুমায়ুনকে পাশে বসিয়ে এবারে হুঁশিয়ারি দিচ্ছেন আসাদুদ্দিন ওয়েসি। তিনি বলছেন আরো এমন হুইসেল বাজাবো সবাই ময়দান ছেড়ে পালাবে। হুমায়ুন কবির আবার এই হুঁশিয়ারি দিয়েছেন। কতগুলো আসন জিতব কেউ অবশ্য উত্তর দিতে চাইছেন না, কারণ তারা বলছেন যে তারা জ্যোতিষী নন। তবে আসাদুদ্দিন ওয়েসি বলছেন গোটা তিনেক আসনে লড়ব, বাকি আসনগুলোতে সমর্থন দেব হুমায়ুনকে। কি বললেন দুজন শুরুতে শোনাই। राइट टू इक्वालिटी का मतलब क्या है? सब्सटैंटिव इक्वालिटी। संविधान में राइट टू इक्वालिटी तो सब्सटैंटिव इक्वालिटी की बात होती है। और ये मैं हमारे भाई से एक ही बात पे डिसएग्री करता हूं, वो ये है कि वो बोल रहे कि डिप्टी सीएम होगा। नहीं, हमारा सीएम बनाएंगे इंशाल्लाह। डिप्टी सीएम क्या है? डिप्टी सीएम कोई पावर नहीं है। डिप्टी सीएम इज द सिक्स फिंगर ऑन द हैंड। लड़ाई सीएम की होगी। আর হুমায়ুন কবির তার তো বক্তব্য শোনাবো, এবং বেশ কিছু সাফাইও দিয়েছেন হুমায়ুন কবির। তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল, সব কটাই শোনাই। সনাতনী করে হিন্দু সমাজের ভোট ব্যাংক ধরে রাখার জন্য সনাতনীদের হয়ে কথা বলতে পারে, সাংবিধানিক ক্ষমতায় বসে মন্দির করার প্রতিযোগিতা করতে পারে, তো হুমায়ুন কবির কেন ওয়াইসি সাহেবের এআইএমকে নিয়ে বাংলার প্রায় 32% মুসলমান ভোটারদের সংগঠিত করবে না? এটা কোথায় অসংবিধান বা কোথায় বলা আছে যে মুসলমান তার নিজের ভোট ব্যাংক নিজেদের মতো করে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করে বিধানসভায় পাঠাবে না? কেন? সংখ্যালঘু ভোটের মালিকানা কি কাউকে অঘোষিতভাবে সেল করা আছে? সংখ্যালঘুরা তাদের নিজেদের মেরুদণ্ড সোজা করে তাদের মতো করে তারা তাদের প্রতিনিধিত্ব পাঠাবে বিধানসভায়। এতে ওনাদের কি বলার আছে? উনি যখন মন্দির করার প্রতিযোগিতা করছেন, ধর্মীয় মেরুকরণ করছেন, এবারেরও মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিমদের 90% ভোট নিয়ে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে, অনলি ফর 47%কে মুসলিমদের টিকিট দিয়েছে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ওয়েসি বা হুমায়ুন ঠিক কোন অঙ্কে এই কনফিডেন্সের সঙ্গে বলছেন যে উপমুখ্যমন্ত্রী নয়, একেবারে মুখ্যমন্ত্রীর ঘুঁটি আমাদের হাতে থাকবে? কেন, কোন জায়গায় দাঁড়িয়ে বলছেন? অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, অয়নের কাছ থেকে বুঝি। অয়ন, প্রথমে যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটটা সংগঠন দিয়ে হয়। একসময় বামেদের তাগড়া সংগঠন ছিল, বহু কাঠখড় পুড়িয়েও বহু বিরুদ্ধ সমালোচনা করেও বামেদের একটানা 36 বছর ক্ষমতা থেকে নাড়ানো যায়নি। তারপর তৃণমূল, তারাও সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ একটি দল। বুথ স্তর, ওয়ার্ড স্তর, এই প্রত্যেকটি স্তরে, এমনকি পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, ব্লক স্তরে তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত মজবুত। এটা নিঃসন্দেহে ঠিক যে রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে অন্তত 100টি এরকম আসন রয়েছে যেগুলি সংখ্যালঘু ভোট ব্যাংক প্রভাবিত। এখন সংখ্যালঘুদেরও তো ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, আছেও। তার কারণ সংখ্যালঘুদের একটা বড় অংশ, তারা তো এই রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে খারাপ নেই। তারা এখানে স্বাস্থ্যসাথী পাচ্ছেন, তারা এখানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তারা এখানে সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন। অতএব পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় তারা যে খুব কষ্টে বা সমস্যায় আছেন, এটা সিংহভাগ মুসলিম মনে করছেন না বলে রাজনৈতিক মহলের অনুমান অথবা রাজনৈতিক সূত্রের খবর। 1, 2 হচ্ছে বাবরি মসজিদ একটা সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্ট নিঃসন্দেহে মুসলমানদের কাছে একটা আবেগ। যদিও বাবর নাম নিয়ে বিস্তর কাটা ছেঁড়া টালবাহানা হয়েছে, এবং প্রথমে হুমায়ুন কবির এবং আজকে আসাদুদ্দিন ওয়াইসি তিনি নিজেও বলেছেন যে মসজিদ তৈরি করার পর তার নাম বাবরের নামে হবে নাকি হুমায়ুনের নামে হবে না আকবরের নামে, সেটা অ্যাবসলিউটলি যিনি মসজিদ তৈরি করছেন তার বিষয়ে। কিন্তু ওই একটি বাবরি মসজিদ, সেই মসজিদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে 182 + 10 মোট 192টি আসনে প্রার্থী দিয়ে মুখ্যমন্ত্রী গড়া যাবে। এই যে এত বড় দাবি, এই দাবিটা ফাঁকা আওয়াজ কিনা এটা প্রমাণ হয়ে যাবে 4 মে। তার আগে অন্তত সাংগঠনিকভাবে এখন অনেক অনেক দূর লড়তে হবে, অনেক পথ যেতে হবে এই জোটকে, এমনটাই মনে করা হচ্ছে। একদমই। আর এই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির বলেছেন যে ওয়েসিকে সঙ্গে নিয়ে অন্তত 20টা জনসভা একসাথে তিনি করবেন। শোনাই। আজকে আমার ফাইনাল লিস্ট
বিকেল 4টেই রাজ্য পার্টি অফিস উদ্বোধন করব, তখন প্রকাশ করব 100-র উপরে মুসলিম ক্যান্ডিডেট বিধানসভায় পাঠানোর জন্য মুসলিম জনতার কাছে আমরা ওপেন। যৌথভাবে অন্ততপক্ষে বাংলার 20টা সভা করব, দুজন মিলে এক মঞ্চে। বিভিন্ন জায়গার আরও এমএলএ এমপি আমাদের হয়ে প্রচার করবে। তিনার সঙ্গে আমার যা কথা হয়েছে, অন্ততপক্ষে পশ্চিম বাংলায় 20টি সভা করব। আমি সুকান্তবাবুর কাছে এই জায়গা থেকে যাব। সুকান্তবাবু, জাতীয় রাজনীতিতে ওয়েসি এবং তার দলের একটা কুখ্যাতি আছে, বিশেষ করে বিরোধীরা বলে থাকেন মিম যেখানেই দাঁড়ায় ভোট কেটে নাকি বিজেপির সুবিধা করে দেয়। প্রথম কথা, এটা রাজনৈতিক অতিশয়োক্তি কিনা এটা জানতে চাইবো, এবং এটা আদৌ বাংলায় কোনো এফেক্টের আছে? দেখো, বিহার আমাদের পার্শ্ববর্তী রাজ্যে 5টি আসন মিম পেয়েছিল লাস্ট বিধানসভা নির্বাচন। সুতরাং আমার মনে হয় না মিমের আসাদুদ্দিন ওয়েসি চাইছে হুমায়ুন কবির দুজন পাশে দাঁড়িয়ে এই যে 182 এবং 10 এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কতটা চ্যালেঞ্জার সরকারকে দিতে পারে। তবে হ্যাঁ, ওরা যেটা চাইছে মুসলিম অনেক বেশি প্রতিনিধি তারা চাইছে আইনসভার পাঠাতে বিধানসভা। এবার ঘটনা হচ্ছে বাস্তবতাটা বুঝতে হবে। আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে হুমায়ুন কবির 20টা সভা করলেই যে সংখ্যালঘুদের মতটা পাল্টে যাবে এমন কথা নয়। কারণ সংখ্যালঘুরা পশ্চিমবঙ্গে যে সকল সুযোগ সুবিধা পায়, ইভেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রতি আস্থা পোষণ করেছে, এটাও দেখা যায়। সুতরাং সেই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে ভোট কাটার জায়গায় কিন্তু আমার মনে হয় মিম আর এদিকে হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি এটাই কাজ করবে। মানে মূলত কিছুটা হলে বিজেপি সুবিধা পেতে পারে, কারণ যদি সংখ্যালঘু ভোটটা তৃণমূলের কিছুটা কাটতে পারে, কিন্তু উল্লেখযোগ্য বা খুব বেশি যে বড় একটা জায়গা করে নেবে বা গুরুত্বের জায়গায় পৌঁছে যাবে এটা বলা যায় না। আচ্ছা, সুকান্তবাবু সঙ্গে থাকুন। অয়ন, তোমাকে আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।